রিস্কের জায়গাগুলো আপনাদের অ্যানালিসিস আপনারা করেছেন কিনা, যে কী কী রিস্ক, এবং সেই রিস্কগুলো যদি আপনি আপনার মুখ থেকে আমাদেরকে বলেন তাহলে আমরা একটু নোট ডাউন করতে চাই আর কি, যে আপনি কী রিস্ক দেখছেন আসলে এই সিদ্ধান্তটা মানবিক করিডোর দেবার আগে। আমরা তো অন্তর্বর্তীকালীন সরকার পুরো কাজটাই করছে শান্তির কথা মাথায় রেখে, যুদ্ধের কথা এখনও মাথায় রাখেনি। আমরা শান্তি, সর্বোচ্চ শান্তি বজায় রেখে কিভাবে শান্তিপূর্ণ অবস্থায় এই সমস্যাটা সমাধান করা যায় তার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। যদি ঝুঁকি থাকে তাহলে ঝুঁকির কথা ওনারা আলোচনা করেছেন। ওনারা আপনাদের কাছে কি ধরনের রিসার্চ আছে যে ঝুঁকি কি কি হতে পারে? যদি এরকম পরিস্থিতি উদ্ভব হয় তাহলে ওনারা যে ঝুঁকিগুলোর কথা বলেছেন সেই ঝুঁকিগুলো তো থাকবেই, কিন্তু আমরা মনে করি না যে পরিস্থিতিটা সেই দিকে যাবে যেদিকে যাওয়ার আশঙ্কাটা করছেন। পরিস্থিতিটা যদি সেই দিকে যদি না যায় তাহলে তো আর ঝুঁকির আলোচনাটা। আপনারা তো আশা থেকে বলছেন, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে নিরাশ হতে হচ্ছে। সেরকম যদি হয়ে যায় তাহলে আপনারা সেই জায়গায় নিশ্চয়ই যারা সংশ্লিষ্ট আছেন তারা এগুলা সবকিছুই ভেবেচিন্তে সিদ্ধান্তটা নেবেন। আচ্ছা, তাহলে ইতিবাচক সিদ্ধান্ত যখন, নীতিগত সিদ্ধান্ত যখন নিয়েছেন পররাষ্ট্র দপ্তর, তখন নিশ্চয়ই এরকম একটা অ্যানালিসিস তাদের কাছে আছে, যেহেতু নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে। সেটা কি আপনার কাছে আছে? আপনার কাছে এই তথ্যটা আছে যে ঝুঁকি কী কী আপনারা দেখছেন? আমরা মনে করি যে সবচেয়ে বড় ঝুঁকিটা হচ্ছে সেখানে দুর্ভিক্ষের ঝুঁকি। সেই ঝুঁকিটাই হলো এই মুহূর্তে বড় ঝুঁকি। আমাদের সার্বভৌমত্বের জায়গায় কোনো ঝুঁকি আছে কিনা? ক্ষুধার চেয়ে বড় ফাইট আর কিছু নাই। এবং আমাদের পাশের রাজ্যে যদি আপনার দুর্ভিক্ষ হয় তাহলে তার যে স্পিল ওভার এফেক্ট বাংলাদেশে আসবে সেটাও আমাদের জন্য অনেক বড় ঝুঁকি। আমরা মনে করি যে প্রথমত আমাদের কাজ হচ্ছে এই ঝুঁকিটাকে মিটিগেট করা। ওকে, ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে টেনশন এখন যাচ্ছে, সেক্ষেত্রে আমরা সরকারের পক্ষ থেকে বলতে শুনেছি যে এরকম আহ্বান আসলে বাংলাদেশ অভিভাবকের দায়িত্ব পালন করবে ইন্ডিয়া পাকিস্তানের দূরত্ব ঘোচানোর ক্ষেত্রে। আপনি কি মনে করেন সেটা আদৌ পসিবল? আমরা একটা জিনিস হচ্ছে, আমরা সবসময় শান্তির সপক্ষে কাজ করছি। আপনি জানেন যে এই মুহূর্তে সারা বিশ্বে 10টা অন্তত মিশন আছে যেখানে আমাদের সেনাবাহিনী কাজ করছে শান্তির মিশনে। তো যখন শান্তির প্রয়োজনীয়তা দেখা দেবে আমাদের কাছে যদি শান্তির যে কোনো উদ্যোগে যদি যোগদানের যদি আহ্বান থাকে, সেটা যে দেশেরই হোক, আমরা শান্তির সপক্ষে আমাদের যেই এক্সপেরিয়েন্স আছে। যে ইন্ডিয়ার সাথে বর্তমান সরকারের সম্পর্ক সেই লেভেলে আছে যে আপনারা আসলে সেখানে মিটিগেট করতে পারবেন এই সংকটটা? ইন্ডিয়ার সাথে না বা পাকিস্তানের সাথে, আমি কোনো একটা নির্দিষ্ট দেশের কথা বলছি না। আমি নির্দিষ্ট দেশের কথা উল্লেখ করেছিলাম আসলে। আমাদের তো এখানে আমি নির্দিষ্ট একটা দেশের সাথে তো শান্তি আলোচনা হবে না। যদি এখানে শান্তিরই প্রসঙ্গ আসে, আপনি যদি বলেন যুদ্ধ, তাহলে যুদ্ধতে অনেকগুলো পক্ষ থাকে না। যখন ইন্ডিয়া পাকিস্তানের টেনশন নিয়ে কথা হয় তখন এই দুটো দেশের সাথে আপনি কথা ডায়ালগে যেতে হবে। দুটো দেশের সাথে কথা বলতে হবে। আপনি শুধু টেনে ইন্ডিয়ার দিকে আনছেন কেন? না, কারণ ইন্ডিয়া পাকিস্তানের নিয়েই তো আমি কথা বলছি। সেক্ষেত্রে আপনি পাকিস্তানের সাথেও কথা বলতে হবে, ইন্ডিয়ার সাথেও কথা বলতে হবে। যদি আমাদের ইন্ডিয়া তো আমাদের কোনো এনিমি রাষ্ট্র না, ইন্ডিয়া তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এবং ইন্ডিয়ার সাথে তো আমাদের ডিপ্লোমেসি চলছে নানা ক্ষেত্রে, নানা ফিল্ডে চলছে। যদি ইন্ডিয়ার সাথে যদি আমাদের কথা বলার প্রয়োজন হয় অবশ্যই কথা বলবো। ইন্ডিয়া শুনবে কি শুনবে না সেটা তো একান্ত তাদের সিদ্ধান্ত, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কথা বলতে তো কোনো অসুবিধা নেই। আর তাছাড়া বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের কথা বলা আর অভিভাবকত্বের দায়িত্ব নিয়ে অভিভাবকত্ব সেটা একটা বড় টার্ম। অভিভাবকত্ব বিশ্বের অনেক জায়গায় অনেক দেশ চেষ্টা করেও তারা অভিভাবকের ভূমিকা অবতীর্ণ হতে পারেনি। বাংলাদেশের প্রয়োজন হচ্ছে এটা একেবারে নেসেসিটিটা এই কারণে, আপনার ইন্ডিয়া পাকিস্তান যদি কোনো সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে বাংলাদেশ অবশ্যই এফেক্টেড হবে, নানাভাবে এফেক্টেড হবে। আপনি শুধু ইউক্রেনের যুদ্ধ হচ্ছে তার জন্য করতে পারলে নিশ্চয়ই সেটা অনেক সাধুবাদ পাওয়ার যোগ্য। আমি সেটাই বলছি যে আপনার ইন্ডিয়া পাকিস্তানে যদি আমাদের যদি মধ্যপ্রাচ্যে যদি কোনো সংঘাত হয়, আপনি দেখেছেন যে তার একটা ইফেক্ট এসে বাংলাদেশের জনজীবনে পড়ে। ইউক্রেন যুদ্ধের একটা ইফেক্ট বাংলাদেশে পড়ে। তো ইন্ডিয়া পাকিস্তান যদি যুদ্ধে জড়িয়ে যায় তার তো একটা অবশ্যম্ভাবী এফেক্ট আমাদের এখানে পড়বে। আমাদের জীবনযাত্রা ব্যাহত হবে, মানুষের আমাদের নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে, যেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছি। তো যখন আমরা ঝুঁকিতে পড়বো বা আমাদের জন্য অসুবিধার সৃষ্টি হবে, আমাদের দিক থেকে তো কিছু উদ্যোগ অবশ্যই নিতে হবে। সাকসেসফুল হোক আর না হোক, আমরা হাত পা গুটিয়ে তো বসে থাকা সম্ভব না। একদম ক্লিয়ার।